আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম শামিমা ডেইলি ব্লগ থেকে। আমি শামিমা। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, পৃথিবীর যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটি একেবারে অন্যরকম। শেষ রমাদানে আমি ভিডিও করেছি, কিন্তু ব্যস্ততার কারণে, যেহেতু ঈদ আর ব্যস্ততার কারণে, আর এবার শপিংটা একেবারে লাস্ট পর্যায়ে করা হয়েছে। অন্যান্য বার তো 15 রমাদানে পরেই করা হয়, এবার একেবারে লাস্ট পর্যায়ে করা হয়েছে। সে কারণে আর কি আমি ভিডিওটি দেওয়া হয়ে ওঠে নাই। ভয়েস দেওয়া, এডিটিং করা সবটা মিলে অনেকটা সময় লাগে, যেহেতু আমরা যারা ইউটিউবিং করি তারা আমরা সবাই জানি। আর যেটাই বললাম সে কারণেই দেওয়া হয় নাই, ব্যস্ততার কারণে। আর এই যে শেষ রমাদানে আমি কি ইফতারি আয়োজন করলাম, A to Z সব কিছু আপনাদের মাঝে একটু একটু শেয়ার করেছি। আর এই যে এখানে বেগুনি করেছি, যেহেতু শেষ রমাদান আর আমাদের 3 জনের জন্য। আর বেগুনি করেছি, চপ করেছি, পেঁয়াজও করেছি। আর বেগুনির জন্য এই যে বেগুনি, পেঁয়াজ, কাঁচামরিচ। আর যে ছোট সাইজের বেগুনটা দেখতেছেন, এটা আমার ছাদ বাগানের টব থেকে তুলে নিয়ে আসা, গোল গোল। আর কি ছোট ছিল, ভাবলাম নিয়ে আসি একটু করে দেখি, আর করা হয় নাই। একটা বেগুন একটু বড় হয়েছে, সেটা তুলে নিয়ে আসলাম। আর এখানে শশা কুচি করে নিয়েছি, পুদিনা পাতা কুচি করে আমি এটা নরমালে রেখে দেবো, ইফতারির আগ মুহূর্তে আর কি বের করে নেব। আর এখানে আলুর চপের জন্য, বুটের জন্য আলুও আমি ছিলে নিয়েছি। বুটটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, অনেক আগেই সিদ্ধ করে নিয়েছি। আর এখানে চিকেন নিয়েছি, চিকেনটা দেখি রোস্ট করব অথবা শুকনো শুকনো ঝাল ঝাল করে রান্না করব। রমাদানে তো কোনো কিছু ভালো লাগে নাই, জোর বা সব একটু রান্না করলে তো অনেকটা হয়ে যেত, যেহেতু বরকতের মাস, রহমতের মাস। আর ওই সময়ে একটু রান্না করলে অনেকটা হয়ে যেত। আর এই যে এখানে পেঁয়াজের জন্য আমি ডাল নিয়েছি। আর ডালটা তো অনেক 4-5 বা 1 সপ্তাহের জন্য আর কি আমি শিলে বেটে তারপরে রেখে দিয়েছি। আর এই যে এখানে আমি চিকেনটা হালকা একটু ফ্রাই করে নিয়েছি। চিকেনটা হালকা একটু ফ্রাই করে ওই পর্যায়ে কিছু চিকেনটা বা আর কি ফ্রাই করার পর যে তেলটা ছিল, ওই তেলটাতে আমি আর কি মাংসটা রান্না করে নেব। আর এদিকে আমার কথা বলতে বলতে এখানে আমি বেগুনির জন্য আর কি বাটারটা রেডি করে নিয়েছি, বেসন দিয়ে। আর বাটারটা রেডি করে নিয়েছি। আর বাটারে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, যেহেতু হাতের নাগালে একেবারে কর্নফ্লাওয়ার ছিল। আর কর্নফ্লাওয়ার দেওয়ার মূল কারণ হচ্ছে একটু মচমচে হয় আলুর চপ, বেগুনি উপর অংশটা যদি একটু মচমচে হয়, খেতেও ভালো লাগে। চালের গুঁড়োও দেওয়া যায়, চালের গুঁড়ো দিলেও আর কি মচমচে থাকে। আর আমি এক এক করে বেগুনি চপটা ভাজি করে নিয়েছি, আপনাদেরকে তো একটু দেখিয়ে দিলাম। এ হচ্ছে আমার ইফতারির আয়োজন। আর এদিকে যেহেতু ঠান্ডা লাগতে অনেক গরম পড়তেছে, আর সেই কারণে আইসক্রিম নিয়ে আসা হয়েছে। আইসক্রিমও খেয়ে নিলাম। আর ছেলে মেয়ের দুজনেরই পছন্দ। ছেলের পছন্দ না, ছেলের পছন্দ হচ্ছে চকলেট আইসক্রিম, মেয়ের পছন্দ হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম। আমারও একটা পছন্দ আছে, সেটা আজকে নাই বা প্রকাশ করলাম। অন্য কোনো সময় যদি আমার পছন্দের আইসক্রিম আসে, তখন আর কি আপনাদের মাঝে শেয়ার করব। আর ছেলেরটা তো বললাম, একজনের চকলেট, একজনের স্ট্রবেরি। আর এটা হচ্ছে রমাদানের পরে ভিডিও। আর ওটা তো হচ্ছে তার আগে আমি যে ইফতারির আয়োজন করেছি, চিকেন রান্না করেছি, ওগুলো রমাদানের একেবারে শেষ রমাদানের ভিডিও। ওটা ব্যস্ততার কারণে এডিটিং করা আর কি করে আর কি আমি ভয়েস দিতে পারি নাই। আর এই যে এখানে আবার কোন আইসক্রিমও আনা হয়েছে আমাদের 3 জনের জন্য 3টা। আর 3 জনের জন্য 3টা আনা হয়েছে, কিন্তু আমার ছেলেরটা খেয়ে ফেলেছে ওর সাথে সাথে। আর আমি যেহেতু বাইরে থেকে আসছি, আর সবটা গোছগাছ করে একটু তারপরে আর কি রিল্যাক্স হয়ে তারপরে খেয়ে নেব। আর আমার মেয়ে তো আমার সাথেই খাবে, যে আম্মুর সাথে খাবে। আর এই যে বাইরে থেকে আসার সময় বাকি ফল নিয়ে আসা হয়েছে, বাকি ফল কেটে নিলাম। আর এখন খেয়ে নেব। কাঁটা চামচ দিয়ে দিলাম ওদেরকে, আমার জন্য 3 জনের জন্য 3টে নিয়ে নিলাম।
আর এই যে দেখতে পাচ্ছেন, আর বাকি ফলে তো প্রচুর পরিমাণে ভিটামিন, আর এটার গুণাগুণের কোনো শেষ নাই। খেতে হয়তো মিষ্টি লাগে না, অন্যরকম একটা টেস্ট, কিন্তু এর গুণাগুণের কোনো শেষ নাই। আর দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু অনেক সুন্দর। আর বাকি ফলটা খেতেও কিন্তু অনেকটা মিষ্টি হয়েছে। এই ফলটা অনেক কিছু ভালো পড়ে, কিছু আর কি মিষ্টি পড়ে না বাকি ফলটা। এটা সব ফলগুলো আর কি সবটা তো একরকম হয় না, কিছু মিষ্টি কিছু পানসা এরকমটাই থাকে, তার ভিতরে বাকি ফলটাও সেম। আর এদিকে আমি আবার শুটকি রান্না করতেছি। আর দেখতে পাচ্ছেন শুটকিটা চুরি শুটকির জন্য এখানে আমি শুটকিটা আগে আমি গরম পানি দিয়ে একটু হালকা আর কি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তাহলে শুটকির যে একটা গন্ধ থাকে ওইটা চলে যাবে। আর এখানে ডিপ ফ্রিজে সবটা উপকরণ দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখানে ডিপ ফ্রিজে কিছু সিমের বিচি রেখেছি। সিমের বিচিটা তো একেবারে শেষ পর্যায়ে একেবারে শেষ হয়ে গিয়েছে। আর আমি যখন আর কি একেবারে সিজন ছিল, তখন দামটা কিছু হাতের নাগালের ছিল, তখন আমি কিছু সিমের বিচি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে বিচিটা এখন রান্না করার জন্য আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে রেখে দিয়েছি, না পানিটা নিগড়ে ফেলে। এখন ঝোলটা যখন টকবক করে ফুটতেছে, ওই পর্যায়ে সিমের বিচিটাও দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকবো। তাহলে আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।